আসসালামু আলাইকুম দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিলের মাঝে একটা লোক এই যে কি একটা নেট লাগাইছে। এই যে একটা নিষ্পাপ পাখি দেখেন, একটা ঘুঘু পাখি, সেখানে সে জালে আটকা পড়ে গেছে। অবশ্য পাখিটির নিশ্চয়ই কোনো দোষ নেই, হতে পারে তার বাসা আছে, তার বাসায় হয়তো বাচ্চা আছে, কিন্তু একটা নিষ্পাপ লোক তার এই যে জমির ভিতরে এই যে দেখেন কি একটা নেট, আজব নেটটা চোখে দেখা যাবে না, খালি চোখে দেখা যাবে না যে পাখি, সেও দেখতে পারেনি। তো এই নেটটা সে তার জমির ভিতরে বেশ খানিক এরিয়া নিয়ে এসে লাগাই দিছে। লাগানোর পরে এই যে তো এই পাখিটা এখনো জীবিত আছে, একটা ঘুঘু পাখি। তো পাখিটা এখানে জালে জড়িয়ে আছে। তারপরে ওই পাশে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাদুড়, একটা না একাধিক বাদুড় ওই যে জালের ওই পাশ দিয়ে জড়িয়ে আছে। তো এই নিষ্পাপ পাখিগুলোকে কি এভাবে ধরা উচিত? কিন্তু এই দৃশ্য দেখার পর আমরা আর ভালো থাকতে পারছি না, কারণ এই যে নেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ কারেন্ট জাল। আমরা এখন আছি হুগলাডাঙ্গার এই পাশে ডুমদি নামক এলাকার বিলে। তো এই দেখেন একটা ঘুঘু পাখি, সে কিন্তু এই জালে জড়িয়ে গেছে। হয়তো এই ঘুঘু পাখিটির হয়তো বাচ্চা আছে বা পরিবার আছে, বাসা আছে। তো এই কলই, এই যে জমিতে আমরা আছি, এই জমিতে এখন কলাই চাষ করা হয়েছে। হয়তো এই একটা কলাইয়ের দানা নিতে হয়তো এই পাখিটি এখানে আসছিল, তার কে বা এমন অপরাধ হয়েছে সেই এই জালে জড়িয়ে পড়েছে। তো যথাযথ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে নিষিদ্ধ জাল, এই জাল ব্যবহার করে কিছু অসাধু লোক এই পাখিগুলো দমন করেছে। আস্তে আস্তে পাখিগুলো হয়তো বিলুপ্ত হয়ে যাবে। আমরা ভাবি যে পাখিটিকে জাল মুক্ত করা যাক, তো জাল মুক্ত করতে থাকে। তো দর্শক, এভাবেই আমরা চেষ্টা করি যেন কারোর ক্ষতি না হয়। কিন্তু এই যে কিছু অসাধু লোক এই যে ঘুঘুগুলোকে দেখতে পাচ্ছেন, জালটা চোখে দেখা যাচ্ছে না, এতটা অদৃশ্য জাল। সরকারের নিষিদ্ধর পরেও তারা এগুলো বাদে খাচ্ছে, ঠিক আছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি, যেই পাতুক এই জালটা, আমরা সরকারের কাছে এর আকুল মিনতি করছি যে এদের ধরে কোনো একটা শাস্তির দাবি করা হোক।